সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা এডমুন্ড স্পেন্সারের লেখা একটি দারুণ সুন্দর সনেট ওয়ান ডে আই রোট হার নেম আপ অন দ্য স্ট্র্যান্ড, এই সনেটটি একদম কমপ্লিট মানে সহ আজকে ভিডিওতে আমরা পড়ব। তো তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এডমুন্ড স্পেন্সারের লেখা সনেট নাম্বার 75, ওয়ান ডে আই রোট হার নেম আপ অন দ্য স্ট্র্যান্ড। তো প্রথমেই আমরা সনেটটি পড়ার আগে আমরা জানবো এডমুন্ড স্পেন্সার কে ছিলেন। এডমুন্ড স্পেন্সার ছিলেন আমাদের একজন অত্যন্তই গুরুত্বপূর্ণ ইংরেজি একজন কবি এলিজাবেথন সময়কালীন, এবং ওনার বিখ্যাত এপিক পোয়েম হচ্ছে দ্য ফেয়ারি কুইন। এবং উনি পরবর্তীকালে একজন সেক্রেটারি এবং আয়ারল্যান্ডের একজন পলিটিক্যাল ফিগার ছিলেন তিনি, এবং উনি অত্যন্তই সেলিব্রেটেড একজন কবি ছিলেন, এবং প্রায় ওনাকে কবিদের কবি অর্থাৎ দ্য পোয়েটস পোয়েট বলা হয়, কারণ ওনার ইনফ্লুয়েন্স পরবর্তীকালে অন্যান্য জেনারেশনের পরবর্তী নেক্সট অর্থাৎ সাবসিকুয়েন্ট জেনারেশনের রাইটার্সদের ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন। সেই জন্যই ওনাকে দ্য পোয়েটস অফ পোয়েট বলা হয়। এবং আজকের এই যে সনেটটি তোমাদের রয়েছে, সনেট নাম্বার 75, ওয়ান ডে আই রোট হার নেম আপ অন দ্য স্ট্র্যান্ড। তো অ্যাকচুয়ালি সনেটটি তেমনভাবে স্পেসিফিক কোনো নাম নেই, তাই জন্য আমরা ফার্স্ট লাইনটিকেই কবিতাটির টাইটেল হিসেবে মনে করছি। এবং এই সনেটটি হচ্ছে ওনার সনেট নাম্বার 75, এবং এই সনেটটিকে আবার অনেকে অ্যামোরেতি 75ও বলে থাকে। ওকে, এবং এই সনেটে উনি ওনার সেকেন্ড ওয়াইফ এলিজাবেথ বয়েল ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি উনি লিখছেন, এবং উনি চেষ্টা করছেন যে ওনার ভালোবাসা যাতে চিরন্তন পৃথিবীতে থেকে যায় সেটারই উনি চেষ্টা করছেন বারবার। এবং আমরা এই সনেটটিতে দেখতে পাবো যে আমাদের কবি কতবার চেষ্টা করছেন যে ওনার যে বিলাভেড এলিজাবেথ বয়েল ওনার নাম যাতে চিরদিন এই পৃথিবীর জগতে থাকতে পারে, তাই জন্য উনি বারবার বিভিন্ন প্রচেষ্টা করছেন। তো অবশ্যই আমরা সনেটটি পড়তে পড়তে দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো, আমাদের ফার্স্ট লাইন শুরু হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড মানে হচ্ছে দ্য স্যান্ড অন দ্য শোর, মানে সমুদ্র তীর যে বা সমুদ্র সৈকত। যে ওয়ান ডে একদিন আই রোট আমি লিখেছিলাম হার নাম। হার নাম মানে হিজ বিলাভেডস নেম। বিলাভেডস নেম মানে কি? এলিজাবেথ বয়েলের নাম উনি লিখেছিলেন কোথায়? আপন দ্য স্ট্র্যান্ড মানে সমুদ্রের তীরে। বাট কেম দ্য ওয়েভস, এবং ওয়েভস মানে সমুদ্রের যে ঢেউ আসে অর্থাৎ রোল্ড ইন, অ্যান্ড ওয়াস্ট ইট অ্যাওয়ে অর্থাৎ ইরেস্ট হিজ বিলাভেড নেম, অর্থাৎ এলিজাবেথ বয়েলের নাম মুছে দিয়ে চলে যায়। ওয়াস্ট ইট অ্যাওয়ে অর্থাৎ ইরেস্ট ইট অ্যাওয়ে। এগেন পুনরায় আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড। তো আবার এখানে তারপর আমাদের কবি বলছেন যে পুনরায় আমি লিখেছিলাম তার নাম অর্থাৎ আমার বিলাভেটের নাম উইথ আ সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয় হাত না, এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড বলতে সেকেন্ড টাইমের কথা বলা হচ্ছে, যে পরবর্তীকালে উনি আবার লিখেছিলেন ওনার বিলাভেটের নাম। বাট কেম দ্য টাইড, কিন্তু আবার তারপর সমুদ্রে ঢেউ আসে, অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে, অর্থাৎ অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ওই দ্য টাইড জাস্ট এট আপ অল মাই হার্ড ওয়ার্ক এগেন, মানে কবি চেষ্টা করছেন ওনার বিলাভেটের নাম লিখে রাখতে সমুদ্র সৈকতে, কিন্তু ওই টাইড আবার আসে, আবার এসে যেন একটা শিকারির মতো আমার যন্ত্রণা তৈরি করে দিয়ে চলে যায়। কেন যন্ত্রণা তৈরি করে দিয়ে চলে যায়? কারণ ওনার লেখা বিলাভেটের যে নাম ওই নামটি মুছে যায় সেই জন্য। তো তারপরে দেখো, তারপরে ওনার বিলাভেট বলছেন ভেইন ম্যান। ভেইন ম্যান মানে হচ্ছে বিং সিলি অ্যান্ড প্রাইডফুল বলতে পারি আমরা। এই জন্যই বলছেন ভেইন ম্যান, কারণ হচ্ছে নিরর্থক আমাদের কবি বারবার চেষ্টা করছে, অর্থাৎ মরণশীল জিনিসকে অমরত্ব দিতে চাচ্ছেন, কিন্তু তাই জন্যই ওনার বিলাভেট বলছেন ভেইন ম্যান, অর্থহীন মানুষ। সেড সি অর্থাৎ এলিজাবেথ বয়েল সেড সো দ্যাট ডস্ট ইন ভেইন অ্যাসে, অর্থাৎ বলছে যে
ইন ইউর ফিউটাইল অ্যাটেম্পটস, মানে তুমি তোমার নিরর্থক অ্যাটেম্পটসে বারবার চেষ্টা করছো কিন্তু কিছুই হচ্ছে না, এবং তুমি কি করতে চাচ্ছ, তারপরে দেখো লাইনে রয়েছে আ মর্টাল থিং সো টু ইমমর্টালাইজ, অর্থাৎ একটি মরণশীল জিনিসকে তুমি ইমমর্টালাইজ করতে চাচ্ছ, মানে তুমি চিরন্তন সেটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছো। ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, এবং আমি, অর্থাৎ অ্যাকচুয়ালি ওনার বিলাভেড বলছেন যে উনিও একদিন মারা যাবেন এবং উনিও আস্তে আস্তে ওনার যা সকল মানে ইনফরমেশান ছিল ওনার সম্পর্কে বা যা যা ওনার পরিচয়পত্র সবগুলোই একসাথে আস্তে আস্তে হারিয়ে যাবে, ডিকে করবে। অ্যান্ড এক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এই তো আবার লাইনে তিনি ওই সেম কথাটাই বলছেন, মানে ওশেন যেমন আমার নামটা মুছে দিয়েছে তেমনইভাবে সময়ের সাথে সাথে আমার জীবনের সব কিছুই একদিন অদৃশ্য হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে তোমরা জানো সনেটে ভল্টটা ইউজ করা হয় লাইন নাম্বার 9-তে। ভল্টটা বা টার্ন মানে কি? ভল্টটা বা টার্ন মানে সিম্পল হইতে বলি যে এক প্রকার একটা বলতে পারো, এই যে দেখো এই যে প্রথমে সনেটটিতে কী হচ্ছে, সনেটটিতে আমাদের কবি চেষ্টা করছেন ওনার বিলাভেটের নাম ইমর্টালাইজ করতে, বাট তিনি মানে পারছেন না। এবার ওনার বিলাভেট বলছেন ওনাকে, কিন্তু দেখো হঠাৎ করে এখানে আবার নতুন করে একটা পরিবর্তন আমরা দেখতে পাই, একটা টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। কি বলছেন? নট সো কোয়াড আই, অর্থাৎ এখানে পোয়েট রিপ্লাইড বলছেন নট সো, অর্থাৎ দ্যাটস নট ট্রু। লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট। বেজার থিংস মানে লেস নোবেল থিংস, মানে কম নোবেল থিংস জিনিসগুলো কি হবে, একদিন একদিন সেগুলো সব ডাস্টে অর্থাৎ ধুলোয় সব হারিয়ে যাবে। বাট ইউ শ্যাল লাই বাই ফেম, অর্থাৎ এখানে তারপর আমাদের কবি বলছেন যে তুমি এলিজাবেথ বয়েল, তুমি তোমার ফেমের জন্য চিরদিন স্মরণীয় হয়েই থাকবে। মাই ভার্স অর্থাৎ মাই পোয়েট্রি, ইয়োর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ, অর্থাৎ ভার্চুস বলতে তোমার ইনক্রেডিবল গুডনেস, ওকে, তোমার ইনক্রেডিবল গুডনেস চিরদিনের জন্য ইমর্টালাইজ হয়ে থাকবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম, এবং তোমার নামটি অর্থাৎ হেভেন্সে অর্থাৎ স্বর্গে তোমার গ্লোরিয়াস নেম মানে ম্যাগনিফিসেন্ট নামটি চিরদিনের জন্যই লেখা হয়ে থাকবে। তারপর লাইনটা খুব গুরুত্বপূর্ণ, হোয়ার হুইন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, অর্থাৎ এখানে তারপরে বলছে যে মৃত্যু একদিন আমাদের এই জগতে আসবে। তারপরে দেখো লাস্ট লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আওয়ার লাভ শ্যাল লাইভ অ্যান্ড লেটার লাইভ রিনিউ, এবং আমাদের ভালোবাসা চিরদিনের জন্যই চিরন্তন বেঁচে থাকবে এবং নতুন করে রিনিউ হবে, অর্থাৎ নতুন করে আবার পুনরায় জেগে উঠবে। অর্থাৎ এখানে আমাদের এডমুন্ড স্পেন্সার উনি সনেট নাম্বার 75-এ ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড, এই সনেটে অ্যাকচুয়ালি ওনার সাথে ওনার সেকেন্ড ওয়াইফ এলিজাবেথ বয়েলের যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্ককে উনি অ্যাকচুয়ালি এই কবিতার মধ্য দিয়ে ইটারনাইজড করতে অর্থাৎ চাচ্ছিলেন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ইমর্টালাইজ উনি করতে চাচ্ছিলেন, ঠিক আছে। এবং এই সনেটটিতে আমরা যেমন যেই থিমটা দেখতে পেলাম সেটা হচ্ছে দ্য ইমর্টালাইজিং পাওয়ার অফ পোয়েট্রি, যে পোয়েট্রির মধ্য দিয়ে বা পোয়েট্রির যে ইমর্টালাইজিং পাওয়ার মানে কোনো জিনিসকে অমর করে রাখার পাওয়ার, সেটা এখানে আমাদের এডমুন্ড স্পেন্সার দেখালেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের সনেট, এডমুন্ড স্পেন্সারের লেখা ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। এবং এই সনেটটিতে আমরা একটি স্পেন্সারিয়ান সনেট আমরা বলতে পারি এটিকে। এবং এই ছিল আমাদের তাহলে আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে, এবং তোমাদের কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। জানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বেস্ট অফ লাক।